হইল সেই ঘরটা আমার চোখ দিয়া দেখায়। ও মা, আলেমদের মুখে শুনছি মক্কা শরীফে নাকি দুইটা জান্নাতের পাথর আছে, একটার নাম মাকামে ইব্রাহিম আর একটার নাম হলো হজরে আসওয়াদ। এই দুইটা পাথর দুনিয়ার পাথর না, এই দুইটা পাথর জান্নাতের পাথর। ওখান থেকে ডাইরেক্ট আল্লাহ পাঠাইছে। আমি রিক্সা চালায় খাই, কেরানীগঞ্জে একটা হাউজিং এর সামনে জোহরের নামাজের আগে দাঁড়ায় রয়েছি। তো হাউজিং এর ভিতরে শিল্পপতিরা ঢুকে প্লট কেনার জন্য, জায়গা কিনে কম দামে ফ্যাক্টরি করে, অনেকেই বাড়ি করে। জোহরের নামাজের আগে আগে দাঁড়ায় রয়েছে, দেখি দুই একজন গাহেক পাই কিনা, প্যাসেঞ্জার বসে কিনা। ইন্দিমিন টাইমে তাকায় দেখলাম ভালো একটা দামি গাড়ি আসছে। গাড়ির গ্লাস কালো, গাড়ি কালো, বুঝলাম দামি মানুষ। গাড়ির থেকে যিনি নামছে তার মুখে দাড়ি দেখছি, কপালে সিজদার চিহ্ন দেখছি, বুঝতে পারলাম নামাজি মানুষ। আশ্চর্য বিষয়, সে যখন নাইমা আমার সামনে আসছে, সে নিজেই আমারে আগে সালাম দিছে। তখন আমি বুঝলাম লোকটা কোটিপতি হতে পারে, কিন্তু দিনদার বিনয়ী মানুষ। রিক্সাওয়ালারে যেহেতু সালাম দিছে, অবশ্যই তার দিল অনেক বড় দিল। কথা কন না কা? অনেক বড় দিলের মানুষ। তখন আমি বললাম, স্যার আপনি কই যাবেন? বলে ভিতরে ঢুকবো, গাড়ি তো যাবে না, সোন দিয়ে আটকানো কাদার রাস্তা, ভিতরে গাড়ি ঢুকবে না। স্যার এক কাজ করেন, আমার রিক্সায় ওঠেন, ভিতরে নিয়ে যাব, আপনারা দেখে আমার পছন্দ হয়েছে। ভাড়া কত দেওয়া লাগবে? যা দেওয়ার দিয়ে, না দিলেও আফসোস নাই, উঠেন আমার রিক্সায়। স্যার আমার রিক্সায় উঠছে। স্যারের টানতে টানতে একেবারে হাউজিং এর শেষ মাথায় নিয়ে গেছি। জঙ্গল দিয়ে ভইরা আছে পুরা হাউজিং। ম্যাপ দেখায় দেখায় জায়গা বিক্রি করে। এর মধ্যে জোহরের আজান হয়ে গেছে। একেবারে শেষ মাথায় একটা টিনের ঝুপড়ি মসজিদ ছিল। আমি বললাম, স্যার জোহরের নামাজটা যদি এখন না পড়েন তাহলে কিন্তু পরে পড়তে পারবেন না। কেন? দরজা লাগায়া দেয়, এখানে মানুষ বেশি বসবাস করে না, কিছু কর্মচারীরা নামাজ পড়ে। তখন স্যার বলল যে ঠিক আছে চলো, তুমিও যাও, আমিও আসতেছি, নামাজ পড়বো। দুইজনে নামাজ পড়লাম। রিক্সাওয়ালা বলে, হুজুর আমার একটা অভ্যাস, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 80 বার দুরূদ শরীফ পড়ি। সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার জিহ্বার সাথে লাইগা থাকে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি। আমি বসে বসে দুরূদ শরীফ পড়লাম। স্যার মসজিদ থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর তিনি বারবার ভিতরে তাকাইতেছে, দেখিনি আমি বের হই কিনা। অনেকক্ষণ পর যখন বের হইলাম, তখন আমি পকেট থেকে আতর বের করে লাগাইতেছি আর বের হচ্ছি। স্যার বলতে আছে, এতক্ষণ কি করলাম? রিক্সাওয়ালা জবাব দিল, স্যার আমি বসে বসে দুরূদ শরীফ পড়ছি, এটা আমার নিত্যদিনের আমল। তখন স্যারের ভিতরে, আরে কথা আছে না, চোর চোরকে চিনে, ডাকাত ডাকাতকে চিনে, ভালো মানুষ ভালো মানুষকে চিনে। যদিও সম্পদওয়ালা ব্যক্তি, দিলটা বড় ভালো। প্রশ্ন করলো, দুরূদ শরীফ পড়েন কারণ কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার পরে আপনি পড়েন দুরূদ শরীফ। তখন আমি বললাম, স্যার আমার দিলের তামান্না, আল্লাহর নবী যেন আমারে রওজা থেকে একবার মদিনায় ডাকে, এটা আমার দিল চায়। এজন্য আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ শরীফ পড়ি। এরপরে আমি আমার আতরটা স্যারের মাখা দিলাম। স্যার মাখেন, খুব ভালো আতর, সৌদি থেকে এক হাজী সাহেব আইছে, সে আমারে আতর গিফট করছে, আমি আপনারে মাখাইতেছি। তখন স্যার মনে করলো লোকটা যদিও রিক্সাওয়ালা কিন্তু দিনদার, নামাজিওয়ালা মানুষ, দিল বড় ভালো। ভালো মানুষের সাথে কথা বললেই বোঝা যায় লোকটা কেমন। রিক্সায় বসে আছে, লম্বা টাইম আমার সাথে গল্প করলো। গল্পের এক ফাঁকে আমি কেঁদে দিয়েছি, আবেগে আপ্লুত। বললাম, স্যার আমার দিলের ইচ্ছা রব্বুল আলামিন যেন আমারে বাইতুল্লাহ কবুল করে। হয়তো রব্বুল আলামিন তার কলিজার ভিতরে আমার ভালোবাসা আল্লাহ ঢুকায়া দিয়েছে, উতলায়া দিছে। শিল্পপতি বলতে আছে, টেনশনের কারণ নাই, প্রতি বছর আমি অনেক মানুষকে হজে নেই, তোমার মতো একজন রিক্সাওয়ালার ভিতরে আমি বাইতুল্লাহর যে প্রেম দেখছি, ভালোবাসা দেখছি,
নবীর যেই ইশক দেখছি, যাও কালকে অফিসে আসবা, ছবি আর ভোটার আইডি কার্ড নিয়ে আসবা, পাসপোর্ট বানায় দিব, আমার সাথে সামনের হজের সফরে যাবা। আইসা বলছি অনেক হুজুর গুলাকে দেহাতাল লাগে। এবার সে আমাকে বলল, হুজুর এটা আমার ক্রেডিট না, টাকার গরম না, এটা আমার মায়ের দোয়া। মায়ের দোয়া। হে যুবক, যদি কোনদিন দামি ব্যক্তি হইতে চাও, মায়ের দোয়া বেশি বেশি নাও। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি করেছে, সব পাপ। আপনি জানেন বাইতুল্লাহর বর্তমান যিনি প্রধান ইমাম, তার নাম শায়েখ আব্দুর রহমান সুদাইস। গত ওমরা সফরে জিজ্ঞেস করেন মাওলানা হাসান জামিল সাহেবের, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের, আরিফ জাব্বার আমি ওমরা সফরে রমজান শেষের দিকে বাইতুল্লাহর ইমামকে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি 36 বছর এই বাইতুল্লাহর ইমাম, পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি এই মুহূর্তে আপনি, আল্লাহু আকবার। আপনার পিছনে 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আপনি মক্কারও ইমাম, মদিনারও মোতাওয়াল্লি। আপনার তেলাওয়াত এত সুন্দর যে হিন্দুরা পর্যন্ত আপনার তেলাওয়াত শুনে, বিধর্মীরা আপনার তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়। এই সম্মান যশ খ্যাতি কেমনে? বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আহা, এটা আমার মায়ের দোয়া। সাংবাদিকরা প্রশ্ন করলো, হুজুর আপনার মায়ের দোয়া কেমনে? সে জবাব দিল, আমার বাড়ি হলো মক্কা থেকে 1300 কিলোমিটার দূরে দাম্মামে। ওই দাম্মাম থেকে আমার মা আমারে নিয়ে উমরা করতে আসছে। উমরা করতে আইসা আমার মা আমারে হাতিবে কাবার পাশে দাঁড় করায় রাখছে, আর আমার মা তওয়াফ করতেছে। আমার মা আয়েশা দেখছে আমি ওখানে নাই, আমি বাচ্চাদের সাথে আবু কুবাইস পাহাড়ে গেছি খেলাধুলা করতে। আমার মা ওখানে দাঁড়াইয়া বাইতুল্লাহর সামনে নিয়ে 2 হাত তুলে বলতে আছে, কাবার মালিক আল্লাহ, আমি আমার সন্তানটারে হারাইছি, তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায় দাও। এটা আমার মায়ের আবেগী কথা। আমি আমার সন্তানকে খুঁজে পাই না, তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানাও। আব্দুর রহমান সুদাইসি হাসতেছে আর দেখতেছি রুমাল দিয়ে চোখের পানি মুছতেছে। সে বলতেছে, মা যখন হাত তুইলা বলল কাবার মালিক আল্লাহ, আমার ছেলেটারে ইমাম বানাও, কারণ ইমাম তো হারায় না, মুসল্লি হারায়। আজকে আমি ছেলেটারে হারাইছি, যদি ইমাম হয় তাহলে আমি ছেলেরা আর কোনোদিন হারাবো না। আমি পিছনে দাঁড়াইয়া মায়ের পিছনে 2 হাত তুলে চিৎকার মেরে বললাম, আমিন। আল্লাহর ঘর সামনে দোয়া কবুলের জায়গায় হয়তো সেই দিনের আমিন কবুল হয়ে গেছে। প্রিয় যুবক বাবারা, মুরব্বী বাবারা, সাবধান, মা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো আমার মা। বিশ্বাস করেন, আমি আমার বউরে স্পষ্ট বলে দিয়েছি বিবাহের আগে, আমাকে খুশি করা লাগবে না, যদি আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখো, তুমি আমার মাথার তাজ হয়ে থাকবা, রানী হয়ে থাকবা। সম্মানের কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আল্লাহ পাক আমার মায়ের পায়ের নিচে লিখে দিয়েছে। তার সাথে সম্পর্ক যত ভালো হবে তত উন্নতি আল্লাহ দিবে। তার সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, লিখে রাখো, কপাল আমারটাও ফুরবে, তোমারটাও ফুরবে। আলহামদুলিল্লাহ, এখন আর বলা লাগে নাই, কান টানলে মাথা আসে। কথা কর না, কান টানলে কি আসে? মাথা আসে। তুমি আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবা, আমার দিল শান্তি। তুমি আমার বোনের সাথে সম্পর্ক ভালো রাখবা। আল্লাহ রসুল বলেছেন, সম্পদ যদি বাড়াইতে চাও, সম্মান যদি বাড়াইতে চাও, রিজিক যদি বাড়াইতে চাও, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো। আমার কে আছে? আমার বোন আছে, ওই গ্রামে থাকে, গরিব মানুষ, খবর নিবা তুমি, তোমার দায়িত্ব, খবর তুমি নিবা। বিশ্বাস করেন, ম্যাডামের কথা জ্ঞানী মানুষ বুঝে ফেলাইছে। এখন আমার সাথে তার কথা কম হইল, মা বাবার সাথে কথা বেশি হয়, মনটা আনন্দে ভরে যায়। যুবক ভাইরা আমার,
জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না, ওস্তাদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন না। পায়ে হাত দিয়া বলি, কোন দিন না জানি দোকানে কাপনের কাপন চলে আসবে। কেরানীগঞ্জে রিক্সা চালায়, হজের সফরে দেখছি বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের আওয়াজ দেয়। আমি তাকে বললাম, ও ভাই, আপনারে দেখছি কেরানীগঞ্জে রিক্সা চালাইতে, আপনি মাথায় টুপি দিয়া রিক্সা চালান, লম্বা জুব্বা গায়ে দিয়া রিক্সা চালান, বাইতুল্লাহ কেমনে আসছেন? 5 লাখ টাকা লাগে, 4 লাখ টাকা লাগে হজে, এটা কেমনে সম্ভব? রিক্সাওয়ালা জবাব দিয়েছে, আমি দুর্বল ফকির, কিন্তু আমার রব আর দুর্বল না। আমি দুর্বল হতে পারি, আমার আল্লাহ তো দুর্বল না। তার জবাবটা শুনে আমি ঠান্ডা হয়ে গেছি। বলে কি বেটায়, আমি ফকির হতে পারি, কিন্তু আমার রব তো ফকির না। দুনিয়ার সব ঘর, সব দরওয়াজা বন্ধ হতে পারে, মালিকের দরওয়াজা তো বন্ধ হয় না। কোন বান্দা যদি বলে, আল্লাহ তোমার ঘরে বেড়াইতে যাবো, আল্লাহ তারে কেমনে ফিরায়? আমি যদি আপনারে বলি, আপনার বাসায় আমি কালকে নাস্তা খাবো, যে রিক্সা চালায় সেও তো না করবে না, কথা কন না কেন? যে ভিক্ষা চালায়া খায় সেও চিন্তা করবে, হুজুর মানুষ 1 কাপ চা, একটা বিস্কুট খাওয়াই। ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আপনার ঘর বাইতুল্লাহ যাইতে চাই, কসম আল্লাহর, মরার আগের দিন হইল আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি তো যাইতেই চান না, আপনি চেষ্টা করেন। রিকশাওয়ালা জবাব দিল, বাইতুল্লাহ টাকার গরমে আসা যায় না হুজুর, বাইতুল্লাহ আসতে তাকবীর লাগে। সুবহানাল্লাহ, কয় কি? বাইতুল্লাহ আসতে টাকার গরমে চলে না, বাইতুল্লাহ আসতে তাকবীর লাগে। এবার আমি তাকে বললাম, এটা কেমনে হইছে? কয় কোনো কথা নাই, এটা মায়ের দোয়া লাগছে। আর তাওয়াফ করে, আমরা তাওয়াফের সময় বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিন্তু এই রিকশাওয়ালা তাওয়াফের ফাঁকে ফাঁকে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বলে আর চোখের পানি ছেড়ে কান্দি। তার চোখের পানি আমি দেখছি, চোখের পানি দিয়া ইহরামের কাপড় ভিজায় ফেলাইছে, আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাওয়াফ শেষ হওয়ার পরে সিঁড়ির গোড়ায় বসে বসে একটু রিল্যাক্স হয়েছে। আমি তখন বললাম, ভাই কি দোয়া করলেন? খুব কাঁদলেন দেখলাম। সে বলল, আমি দোয়া করছি, আল্লাহ আমার আব্বারে কবরের আযাব মুক্ত করেন, আমার আব্বারে নিরাপদে রাখে। মা বেঁচে ছিল, মা তো মারা গেছে, ওই মায়ের দোয়াটা আল্লাহ আমার জীবনে কবুল করছে। ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালাইতাম, আর আমি আমার মায়ের কাছে বারবার বলতাম, মা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে বাড়ি গাড়ি না দেয়, মরার আগের দিন হইল যেন আল্লাহর ঘরটা চোখ দিয়া দেখায়। প্রতিদিন যেই ঘরের দিকে ফিরে নামাজ পড়ি, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে, কত বাচ্চা মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে কবরে গেল, কত আলেম কবরে গেল, কত স্টুডেন্ট হসপিটালে কাতরাইতেছে মৃত্যুর দরওয়াজায়। যখন তোমার দিলের ভিতরে পাপের প্রতি আগ্রহ জন্মাবে, পায়ে হাত দিয়া বলি, হসপিটাল গুলা একটু ভিজিট করে আইসো, তখন মনে হবে তোমার রব তোমারে অনেক ভালো রাখছে। তোমার মতো অনেক যুবকরে হসপিটালে শোয়া রাখছে, নাকের ভিতরে পাইপ লাগাইয়া খাবার খাওয়ায়। অনেক যুবককে রব্বুল আলামিন কিডনি ড্যামেজ কইরা রাত্রিবেলা মানুষের দুয়ারে দুয়ারে হাত পাইতা চিকিৎসা চালায়। ওদিন সিলেটে বয়ানে গেলাম, মুফতি হারুন এজাহার সাহেব বয়ান করে নামতেছে, আমি উঠলাম, মাঝখানে এক যুবক আইসা বলল, হুজুর আপনাদের 2 জনের কাছে দোয়া চাই। আমরা 2 জনে বললাম, দোয়া ইনশাআল্লাহ হবে। বলে, হুজুর ওরকম না, একটু দিল থেকে দোয়া করবেন। আমি একজন ক্যান্সার রোগী, এসিসি পরীক্ষা দিছি, দেখতে আমি সুন্দর, কিন্তু ভিতরটা শেষ হয়ে গেছে। তাহলে রব্বুল আলামিন কারে কোন সময় ধরবে বলা যাবে না। গাট্টি বস্তা রেডি করেন, দুনিয়ায় থাকা যাবে না, যে কোনো সময় কবরে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কারো আপন না,
কবর পথের যাত্রী হওয়া লাগবে। কয়েকদিন আগে একটা লাশ দাফন করার জন্য গেলাম কেরানীগঞ্জে। বিশ্বাস করেন, রোদ নাই, দিনের বেলা ফজরের নামাজের পরে লাশ দাফন হবে। রাত্র 3টায় মারা গেছে যুবক। কেমনে মরছে? কানে হেডফোন লাগাইয়া পিকআপ বাড়ায়া দিছে মাওয়া রোডে। কিছু দূর যাওয়ার পর ট্রাক আইসা পিছন থেকে লাগাইয়া দিছে, ছিটকে গিয়ে রিলিং এর সাথে বাড়ি খেয়ে মাথার ঘিলু রাস্তায় আউট হয়ে গেছে। ওই যুবকের লাশ দাফন হবে ফজরের নামাজের পরে। গেলাম লাশের কিনারায়। বিশ্বাস করেন, দেহের ভিতরে যখন হাত দিয়েছি 3টা পাতলা কাপড়। এরপরে যখন কবরের মাটিতে হাত দিলাম, কবরের মাটি ঠান্ডা। 3টা পাতলা কাপড় দিয়া দেহটারে পেঁচাইয়া ঠান্ডা মাটিতে সময় রাখছি। বাবা দাঁড়ায় দাঁড়ায় কবরস্থানের রিলিং ধরে কাঁদতেছে আর বলতেছে, কয়েকদিন পরেই তো ছেলেটারে বিবাহ করাবো, মেয়েও দেখছি। কত স্বপ্ন, কত প্ল্যান প্রোগ্রাম আমাদের মাথায় ঘুরতেছে, অথচ মৃত্যু আমাদের ডানে বামে ঘুরতেছে। আজ থেকে তওবা করে নেন, জীবনে কোনোদিন মানুষের সমালোচনা করবেন না, নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায়ে কাবার গিলাবের সাথে লাগায়া দাও। নবীজির রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। এখানে এমন মায়ের সন্তান বসা আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে, নিজের হাতে নিজের মায়েরে ঠান্ডা মাটিতে শোয়ায় রাখছে। আপনার ফ্রিজে আজকে মাছ মাংসের অভাব নাই, আপনার সন্তান খাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না, বরং বলে বাবাই কি আনছে। কথা ঠিক না বেঠিক? আপনার স্ত্রীর চোখ ভরে না, মন ভরে না, কারণ পাশের বাড়ির ভাবির ফ্রিজে আপনার ফ্রিজের চেয়ে বেশি মাছ মাংস আছে। আপনার ঘরের চেয়ে তাদের ঘর আরো উন্নত, এজন্য শুকরিয়া নাই। কোন মায়ের সন্তান এখানে বসা আছেন, হুজুর আব্বা আম্মার জন্য থাকলে তো খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। আজকে আব্বা আম্মারে হারাইছি, কবরে পড়ে আছে। একজন লোক উঠা বসা করবেন না পুরা প্যান্ডেলে। আমি প্রথমে একজন মায়ের সন্তান চাই হুজুর মসজিদের জন্য।